আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান অসুস্থ থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো সম্ভব হবে না। সকালে ট্রাইব্যুনাল প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি ও ৫ বছরের সাজাপ্রাপ্ত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে আজ রায়ের কপি পাঠানোর কথা ছিল। এর আগে সোমবার জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যাব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানকার সবশেষ তথ্য নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, একটু জানাবেন ট্রাইব্যুনাল এলাকার আজকের কি চিত্র দেখতে পাচ্ছেন, এছাড়াও যদি নতুন করে কোনো তথ্য আপনার কাছে থাকে দর্শকদের জন্য। আজকে মূলত ধন্যবাদ। আজকে মূলত ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। সেই সাক্ষ্য গ্রহণ এখনও চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। এটি শেষ হলে আসলে এর পরবর্তী সাক্ষ্য গ্রহণ কবে হবে সেই তারিখটা আসলে জানিয়ে দিতে পারবো। এর আগে আজকে কিন্তু চানখারপুলে গত 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের সময় যে 6 জনকে গুলি করে হত্যার ঘটনা একটি মামলা হয়েছিল, সেই মামলার সাক্ষ্য গ্রহণের কথা ছিল। তবে যতদূর জানতে পেরেছি এই মামলার যিনি এই যে বেঞ্চ রয়েছে বিচারপতিদের, সেই বেঞ্চের চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদার, তিনি অসুস্থজনিতার কারণে তিনি আজকে আসতে পারেননি, যার কারণে এই মামলার আসলে সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গতকালকে জানেন আপনি যে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই দুইজনের মৃত্যুদণ্ড দেয়া হয়। সেই মৃত্যুদণ্ডের পরে সেই রায়ের কপিগুলো আসলে কিভাবে, এর পরবর্তী প্রক্রিয়া কী হবে সেই বিষয়ে কথা বলেছেন চিফ প্রসিকিউটর, এখানকার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা 1-এর প্রসিকিউটর গাজী তামিম। তিনি যেটি জানিয়েছেন যে এই রায়ের পরবর্তী পর যে কাগজপত্রগুলো রয়েছে সেই রায়ের কপিগুলো আসলে 3টি জায়গায় পাঠানো হবে। একটি হচ্ছে প্রসিকিউশনে, একটি পাঠানো হবে জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কাছে পাঠানো হবে, এবং আরেকটি কপি পাঠানো হবে দণ্ডপ্রাপ্ত যিনি আসামি রয়েছে তার কাছে। অর্থাৎ সেক্ষেত্রে এখন পর্যন্ত এখানে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল দুইজনই পলাতক রয়েছেন, সেক্ষেত্রে তাদের বিষয়টি কি হবে সেটা এখন আমরা বলতে পারছি না। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার যে একজন রয়েছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, তার কাছে এই রায়ের কপি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীতে তিনি আরেকটি বিষয় নিশ্চিত করেছেন যে যারা এই দণ্ডপ্রাপ্ত হয়েছেন এই মামলায়, তারা আগামী 30 দিনের মধ্যে উচ্চ আদালতে তারা আপিল করতে পারবেন তাদের রায়ের বিষয়ে। যদি কোনো তাদের চাহিদা থাকে, অর্থাৎ তারা যদি রায়ে সন্তুষ্ট না হন, সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। কিন্তু পলাতক আসামি যদি 30 দিনের মধ্যে যদি সশরীরে এসে তিনি যদি আবেদন না করেন, সেক্ষেত্রে পরবর্তীতে তাকে যে কোনো সময় সেই রায় কার্যকর করা হবে, এমনটি জানিয়েছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর প্রসিকিউটর। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। কলি, আপনাকে ধন্যবাদ।